বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, মাহবুবুল আলম হানিফ বলেছেন। আওয়ামী লীগকে নিয়ে এখন বিএনপির অবস্থান কি? এখনকার আওয়ামী লীগকে নিয়ে এখনকার শব্দ উচ্চারণকে আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল, মাহবুবুল আলমের ভাষায়। আওয়ামী লীগের ঐতিহ্য কি? আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ৭৪-এর দুর্ভিক্ষ। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সালে ভোট ডাকাতি। ৭৪-এর আগে গেলে ৭৪-এর আগের কথা বলছি, ১৯৭৩-এর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ৭১-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ৭২-এর সংবিধান রচিত হয়েছে, তার অধীনে ১৯৭৩-এর প্রথম যে সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে ৭টা সিট বাদে বাকি সব ছিনিয়ে নিয়েছে এবং ওখানে কোনো প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এরকম নজির আছে, এগুলো রেকর্ডেড। ১৯৭৫-এ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। এবং তার পরবর্তীতে কি ঐতিহ্য তারা সৃষ্টি করেছে আপনি দেখেছেন, যে বাংলাদেশের গণতন্ত্র হত্যা, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অতি উগ্র বাসনা এবং রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য সংবিধানের সমস্ত কাটাছিড়া করা, এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণকে হত্যা করা, নারী এবং শিশুকে বাসার ভিতরে হত্যা করা, আসমান থেকে গুলি করে হত্যা করা, এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। কিসের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল? আওয়ামী লীগ এবং গণতন্ত্র কোনোভাবেই সমার্থক শব্দ হতে পারে না, বিপরীতমুখী দুইটা শব্দ।